জিহাদের কথা বললে হায়াত কমে যাবে, জিহাদের কথা বললে মাহফিলের দাওয়াত কমে যাবে, জিহাদের কথা বললে পিঠের উপর আঘাত আসবে, জিহাদের কথা বললে পকেট খালি হবে, জিহাদের কথা বললে ফ্যামিলি বিপদে জড়াবে, জিহাদের কথা বললে পেটে দানা পানি কম পড়বে। তাই অর্ধেক বলবো অর্ধেক বলবো না। এটা আল্লাহর উপর তাওয়াক্কুল হবে না, এটা গায়রুল্লাহর ভয়ে কম্পমান হওয়া হবে। তো জিহাদের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ, নাকি মিডিয়ার ডায়লগ দেখে ডরাবেন? না, জিহাদ আবার কি? ইসলামে জিহাদ টিহাদ নাই তো, কি বলবেন নাকি? ইসলামে জিহাদ নাই? জিহাদ নিয়ে কোরআনে 484 আয়াত নাই? জিহাদ নিয়ে আল্লাহর নবীর কয়েক হাজার সহিহ হাদিস নাই? তো জিহাদ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। রবের দেওয়া বিধান কার কথা শুনে ছাড়বেন? নবীর পৌঁছানো বিধান কার কথা শুনে ছাড়বেন? লাস্ট এই ঘটনা বলেই আলোচনা শেষ করছি। এক সাহাবী বড় জালেম বাদশার দরবারে গিয়েছেন, খেতে বসেছেন, নিচে খাবার বিছিয়ে দেওয়া হয়েছে, উপরে দেওয়া নিয়ম, কিন্তু তাদের অনুরোধে বলেছেন আমরা উপরে খাবো না, নিচে খাবো, নিচেই বিছিয়ে দিয়েছেন। খেতে শুরু করেছেন, হাত থেকে একটা লুকমা নিচে পড়ে গেছে। আল্লাহর বান্দা সবার সামনেই লুকমাটা তুলতে শুরু করেছেন। পাশ থেকে সবাই বলছে আরে করে কি, পাগল নাকি? এই রাজা বাদশার দরবারে নিচে খেতে বসেছো, এতেই তো সবাই ফকিন্নির পুত ভাবছে, আবার যদি তুলে খাবার খাও বলবে জিন্দগিতে মনে হয় ভালো খাবার চোখেই দেখে নাই, এজন্য এভাবে খাচ্ছে। এই রাজা বাদশার দরবারে যেটা পড়ে যায় সেটা কেউ তুলে না। সেই সাহাবী গর্জে উঠলে বললেন তুই আমাকে কোন ভদ্রতা শেখাচ্ছিস, কোন সভ্যতা শেখাচ্ছিস? আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, এই গদ্দবদের জন্য আমি কি আমার নবীর সুন্নাত ছেড়ে দিব নাকি? তা আমরাও বলবো ওরে জালেম মিডিয়া, হলুদ মিডিয়া, যা মনে চায় বলো না, তোমাদের বলারে আমরা থোড়াই কেয়ার করি। আল্লাহর বিধান, নবীর পৌঁছানো বিধান, কোরআনের আয়াত, নবীর হাদিসকে আমরা কারো কথা শুনে ছাড়বো না। যার যা মনে চায় বলো, আমরা কে কি বললো তা দেখি না, আল্লাহ কি বললেন তা দেখি। আল্লাহ যদি খুশি থাকে দুনিয়ার সবাই বেজার হয়ে যায়, কিচ্ছু আসে যায় না। যেই দুনিয়ার অনেকে আল্লাহরে গালি দেয়, যেই দুনিয়ার অনেকে নবীর শানে গুস্তাখি করে, সেই দুনিয়া যদি আমার মতো আদনা আল্লাহর গোলামকে ভালো না বলে, লাঠি মারি সেই দুনিয়াকে। দুনিয়া ছাড়তে পারবো আল্লাহর জন্য, আল্লাহর ছাড়তে পারবো না এই দুনিয়ার জন্য। তো জিহাদ আর জঙ্গিবাদে পার্থক্য করতে চাইলে এক জিনিসই যথেষ্ট। কে কি বললো শোনা লাগবে না, নবী আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহই যথেষ্ট। যদি দেখেন